আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা জনের উপায় থাকা উচিত, ব্যবসা না চাকরি, চাকরির অভিজ্ঞতা ছাড়া যে পথে হাঁটতেছে আর যেভাবে কথা বলতেছে তাতে মনে হচ্ছে তারা আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি। আপনার কর্মজীবন কি ভালো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক, আপনাদেরকে শুরু থেকে ছোট্ট করে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখাইছি। আর যে ভিডিওগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে হয়তো এই লোকটিকে আপনারা চেনেন, সাংবাদিক আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা। তো এই পিনাকি ভট্টাচার্য দাদা এমন কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে, আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, কয়েকটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের এই ভিডিওতে। বিশেষ করে আমাদের বিএনপিকে নিয়ে এমন কিছু তথ্য দিছে পিনাকি ভট্টাচার্য দাদা। তা আপনারা সবাই জানেন তারা কি সঠিক তথ্য দেয় কিনা এবং ভুয়া তথ্য দেয় কিনা। তো আমার মনে হয় যারা তাদের ভিডিও দেখেন এবং তাদেরকে যারা ভালোবাসেন, তো অবশ্যই তাদের সম্পর্কে অনেক ধারণা আছে। তো বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আমি বেশি কথা বাড়াবো না, চলুন একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করে দিই। বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে, এটা অতি জঘন্য কাজ হয়েছে, কিন্তু এর রিয়াকশন দেখেন। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি, সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না, সাবধান করে দিতেছি। কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে 10 মিনিটে সরকার ফেলাই দিতে পারবে। হ্যাঁ, এতই হেডম। তা হাসিনার চোদনে বাংলাদেশের মানুষ 16 বছর ছিল কেন? এই সরকারকে বিএনপি বসাইছে। তো আপনারাই যদি বসাইছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখেই নাই, থাম্বনেল দেখিছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। খবরদার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসবি। ওই আইসা থাম্বনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে। এইগুলাই হইতেছে বিএনপির সমস্যা। এইগুলা চলে হুজুগে। ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি। আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে। সে তার নেতার পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন, ভাষায় বলছি, এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জ বাংলার মাটিতে জামাত এবং এনসিপি নেতাদেরকে কবর রচনা করা হবে। এর নাম হইতেছে আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি। সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তারিক জিয়া বলে মিছিল, দেখেন আরেকবার। আজকে দেখেন একের পর এক মিছিল। সেই পথে যাবে, সেই পথে আমার ভাইকে ফিরিয়ে দে, আমার ভাইকে ফিরিয়ে দে, দাদা লাগে চালানে।
বিএনপির ব্যানার নামায় ফেলতেছে।